হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আগত বৈশাখ মাস উপলক্ষে আজ আমরা বৈশাখ মাসের মাহাত্ম্য এবং বৈশাখ মাস সম্পর্কিত 7টি গুরুত্বপূর্ণ তত্ত্ব জেনে নিব, যা সকলের পালন করা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বৈশিষ্ট্য মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই। বৈশিষ্ট্য মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যে দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনো বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। তাই সকলেরই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পবিত্র বৈশাখ মাস পালন করা উচিত। তো চলুন এখন আমরা জেনে নেই বৈশাখ মাসে কি কি করণীয়। ভোরে প্রাতঃস্নান করবেন। যদি কোনো পবিত্র নদীতে সম্ভব না হয়, তাহলে গৃহে স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। অবশ্যই ভোর 3টা থেকে 6টার মধ্যে স্নান কার্য সম্পন্ন করবেন। মঙ্গল আরতি, ভগবানের সেবা পূজা অর্চন এবং ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। অধিক হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন এবং পরিবারের সকলে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। যদি কৃষ্ণ প্রসাদ সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে নিরামিষ আহার করবেন। প্রতিদিন তুলসীতে জল দান, তুলসী সেবা এবং তুলসী প্রদক্ষিণ করবেন এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তুলসীতে জলধারা দিতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র প্রভৃতি দান করতে পারেন। এই পবিত্র বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন। তাই সকলেরই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পবিত্র বৈশাখ মাস পালন করা উচিত। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এই ছিল বৈশাখ মাস সম্পর্কিত আজকের এই ভিডিও। তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ।